বেশ অনেকটা দিন পর আজ বের হলাম একটু ঘুরু করতে। হ্যালো, ঘুম থেকে উঠে সোজা তৈরি কেন বলো তো? আজ ব্রেকফাস্ট করব বড় পিসির বাড়িতে। ছোটবেলার থেকে এই বড় পিসির বাড়ি রয়েছে অনেক স্মৃতি। এখন তো আর সেইভাবে যাওয়া হয় না, তবে আজ কল করাতেই এক কথাই দৌড়ে চলে আসলাম। বেশি দূরে নয়, একই পাড়াতেই রয়েছে বড় পিসিদের বাড়ি। আর এই তো পৌঁছে গেলাম বড় পিসিদের বাড়িতে। চলুন ভিতরে যাই। আর এই দেখুন আমার গোপাল সোনাকে, এই সবুজ গোলাপি ড্রেসটায় কি মিষ্টি লাগছে আমার লাড্ডু গোপালকে। যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। এসেই বসে পড়লাম দিদনের কাছে গল্পের ঝুলি নিয়ে। সবসময় তো আসা হয় না, তবে যখনই আসি বসে বসে তিনজনে মিলে অনেক গল্প করি। জানালাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখুন। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কে নামে ডেকে। বড় পিসির হাতের এই 3 কোনা পরোটা আর ডিম ভাজিটা বরাবরই আমার ভীষণ প্রিয়। ভীষণ ভালো হয়েছে খেতে। চলুন খেতে খেতে একটু গল্প করি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল। বাড়ি এসে তৈরি হয়ে নিলাম একটু বাজার যাব বলে। ওই দেখুন ব্যাংকটাকে, ওর ড্রেসটা একবার লাগিয়ে দিয়েছি, আবার ও খুলে নিয়েছে। আজ পড়লো সোনার ছিল নিউ স্কুলের অ্যাডমিশন, তাই তৈরি হয়েছে মেজদাদা ভাই আর বৌদি ভাইয়ের সাথে স্কুল যাবার জন্য। নামে ডেকে বলবো তোমাকে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না, আর সকাল সকাল একটা নয়, দুটো পার্সেল একসাথে রিসিভ হয়েছে। একটা ছিল ফ্লিপকার্ট থেকে, আরেকটা এসেছে সাভানা থেকে। এই পার্সেলটার অপেক্ষায় অনেক দিন ধরে বসেছিলাম, আজ হাতের কাছে পেয়ে ভারী খুশি। নামে ডেকে চলুন এবার আমিও বের হলাম বাজার যাবার উদ্দেশ্যে। চুলটাকে বেঁধে নিলাম, এইটুখানি তো চুল রয়েছে মাথায়, যদি ছেড়ে যায় ধুলোবালিতে যেটুকু আছে সেটাও পড়ে যাবে। প্রথমেই কিছু সবজি নেওয়া হলো, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম স্মার্ট পয়েন্টে যাব। সেখান থেকেও কিছু টুকটাক নেওয়ার আছে। হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, চলে আসলাম স্মার্ট পয়েন্টে, চলুন ভিতরে যাই। লোকে মন্দ করেছে আমাকে। এখানে এসে আগে ঘিটা খুঁজছিলাম, তবে যেই ঘিটা খুঁজছিলাম সেটা এখানে অ্যাভেলেবেলই ছিল না। চলুন ওই দিকটা যাই। হ্যান্ড ওয়াশটা কোথায় আছে একটু দেখি। ওই তো পেয়েছি। জানো তো এখানে টুকটাক কিছু জিনিসপত্রের উপর অনেকটা করে ছাড় আছে। এই হ্যান্ড ওয়াশে যেমন বাই 1 গেট 1 ফ্রি আছে, এখান থেকে একটা হ্যান্ড ওয়াশ আমি নিয়ে নিলাম। এই পাশটায় কিছুটা প্লেটস ছিল, এতটা সুন্দর লাগছিল দেখতে, যেমনটা সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এই পাশটায় ছিল কিছুটা কৌটো, আর এই ছোট্ট ছোট গ্লাসের কৌটোগুলো দেখুন কতটা কিউট লাগছে দেখতে। পায়ে পায়ে গেছি হয়ে গেছে সমস্ত জিনিসপত্র কেনা, কিন্তু বিলের জায়গাটাতে ছিল অনেকটা ভিড়, তাই একটু খালি হওয়ার অপেক্ষা করছিলাম, আর পাশ দিয়ে একটু জিনিসপত্রগুলো দেখছিলাম। ওই একটু মার্কেটে আসলে যা হয়। হয়ে গেছে বিল পে করা, এবার বের হওয়া যাক। হঠাৎ করে প্ল্যান হলো, হাতে যখন একটুখানি সময় আছেই, আর এই দিকটায় জানেন সব সময় খুব একটা আসা হয় না, আজ একটু হাইওয়ে থেকে ঘুরে আসা যাক। আগে অনেক হাইওয়ের দিকে ঘুরতে আসা হতো, তবে এখন আর সেরকম আসা হয় না, তাই আজ হাতে সুযোগ পেয়েই হাতছাড়া করলাম না। একটা চায়ের দোকানে ঢুকলাম চা খেতে। সত্যি এই শীতের দিনে চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগে দেখতে। কাপ চায়ের সাথে এই ভাজা নিমকির কম্বিনেশনটা দারুণ যায়। তোমরা হয়তো এতদিনে সবাই জানো যে চা খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। জানো তো, আগে সময় পেলেই চায়ের দোকানে আমি, প্রদীপ বা আমার বন্ধুদের সাথে চা খেয়ে গল্প অনেক করেছি, তবে এখন সেরকমভাবে না হলেও যখনই এরকম কিছু সুযোগ পাই একদমই হাতছাড়া করি না। এত দিন পর এই দিকটায় আসা হলো, আর একটা ফটো তুলবো না তা কখনো হয়? তাই জোর করে দাঁড়ালাম এখানে একটু ফটো তোলার জন্য। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজ তাহলে আসি, টাটা।